ভর্তা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, তবে আলু ছিল, সিদ্ধ করো, তারপরে আবার কাঁচা শুকনো মরিচ ভাজো, পেঁয়াজ ভাজো, আবার ম্যাশ করো, অনেক ঝামেলা। তাদের জন্য সুন্দর একটা আলু যে প্যাকেট আছে, ভর্তা 5 মিনিটে আপনি বানাতে পারবেন। আমি এই জন্য আলু যে একটা প্যাকেট নিয়েছি, সেটা সুন্দর করে কেজিতে কেটেছি, আর ভিতরে ছিল হচ্ছে আলুর পাউডার, তারপরে পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভাজা, আর ছিল সল্ট, ছিল সরিষার তেল, আর মেজারমেন্ট একটা আর কি পলি ব্যাগ ছিল, সেটাতে পানির আর কি মাপ নিয়ে আপনি ম্যাশ আলু যে পাউডার আলুর মধ্যে পানিটা ঢেলে দিয়ে তারপরে আপনি বানাতে পারেন। এই তো আমি আলুর পাউডারটা নিয়ে নিলাম, এর সঙ্গে ছিল সল্ট ছিল, আর একটা পলি ব্যাগ ছিল, সেখানে পানির যে দাগটা ছিল, যতটুকু পানি দিতে হবে ঠিক আমি ততটুকু পানি দিয়েছি। এই যে এরকম পরিমাণে পানি দিয়েছি। লবণ আর পানি আমি একসাথে মিক্সড করে নিব। আমি প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে আবার সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে। আর যে মাপটা আছে সেই মাপটাই লেগেছে, বেশিও লাগে নাই, কমও লাগে নাই। তারপরে আমি আলুটা একটু মেখে একটুখানি রেস্টে রেখেছিলাম, আর যাতে ড্রাইনেসটা না থাকে। তারপরে যে পেঁয়াজ ভাজা ছিল, মরিচ ভাজাটা আমি আগে নিলাম, তারপরে ছিল একদম বেরেস্তা, একদম মুচমুচে পেঁয়াজ ছিল, মরিচটা অনেক মুচমুচে ছিল। এরপরে আমি দুটা মিক্সড করব, মিক্সড করার পরে সরিষার তেল দিব। আর এটাই যে সরিষার তেলটার খুব ফ্লেভার ভালো ছিল। আমি ভালো করে এটা এখন মাখায় নিব, মাখায় নিয়ে আমি আলু ভর্তা বানিয়ে ফেলবো। যারা আর কি ইনস্ট্যান্ট আর কি ভর্তা খেতে পছন্দ করে, যে ঝামেলার জন্য ভর্তা বানাতে পারছে না, তাদের জন্য সত্যি একটা পারফেক্ট আর কি ভর্তার প্যাকেটটা আলুজের। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ডিনারে আজকে এরকম ভর্তা বানিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।